প্রার্থীর হাত ধরছে, প্রার্থীর গায়ে হাত দিচ্ছে, প্রার্থীকে দেখে কাঁদছে। বিজেপি এই নোংরামি আমার সঙ্গে করবে না। ওই ছবিটাকে আমরা দেখলাম বিজেপির আইটি সেল সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে। ওই আইটি সেল সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে। শ্রেয়া পান্ডে বদলাবে না। ওটা আমার বুয়া কাকু, ওটা আমার বাবার ছোট ভাই, আমার কাকা। যখন ছোটবেলায় ছিলাম তখন কোলে করে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত। আমার এখানে উত্তর কলকাতায় বাবা মানে বাবা, কাকা মানে কাকা, জ্যাঠা মানে জ্যাঠা, দাদা মানে দাদা। তোমাদের মতো নোংরা ইউপির রাজনীতি আমার নর্থ ক্যালকাটায় করতে আসবে না, আমার মানিকতলা বিধানসভায় করতে আসবে না। আমরা পরিবার হিসেবে 11তম নির্বাচন লড়ছি। 6 বার সাধন পান্ডে 9 বারের জন্য সাধন পান্ডে হয়নি। ওই 6 বার বরতলা থেকে সিপিএম কে তাড়িয়ে সাধন পান্ডে হয়েছে বিরোধী পার্টিতে থেকে। 9 বার আমার বাবা, কাকা, দাদা, জ্যাঠা, আমার ছোট ভাই বোন, আমার হাত ধরাটা আমি অ্যালাউ করি। কারণ তোমাদের মতো নোংরামি আমাদের এখানে হয় না, তোমাদের মতো কালচার আমাদের এখানে হয় না, তোমাদের মতো অসভ্যতা আমাদের এখানে হয় না। আর যদি সেটা হয়, তোমাদের ক্যান্ডিডেটের নাম আমি বলতে চাই না, কিন্তু আপনি দয়া করে আপনাদের যার এই দ্রৌপদী নামে ফেমাস রূপা গাঙ্গুলি, আমার এক সময় আমার কাকার বাবা, বারবার দেখি কাকা আর কাকার রিলেটিভ, অ্যাকচুয়ালি আমার কাকার স্ত্রী ছিলেন। আপনি আপনাদের বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে সবাইকে জিজ্ঞেস করে নিন যে নোংরামিটা আপনারা আমার সঙ্গে করছেন। তারাও আমার জ্যাঠা কাকা, আমার বাবা মারা যেতে তারাও কিন্তু দুঃখ প্রকাশ করেছে। আমার সঙ্গে নোংরামি করে আপনি পার পাবেন না। সোনালী গুহ আমার এখানে আমার ব্যাপারে 2021-এ আমার বাবার সময় এসে অসভ্যতা করে গেছে। আমার সঙ্গে অসভ্যতা করে আমার একটুও দুঃখ লাগবে না। আর আমার কাছে ম্যাটার করে আমার পরিবার, আমার মানিকতলা আমার ব্যাপারে কি ভাবছে। আপনি আর আপনার নোংরা চিন্তা কি আমার ব্যাপারে ভাবছেন। ট্রোলার্সদের আমি থোড়াই কেয়ার করি, পাত্তাই দিই না। জাস্ট যাও ভাগ। মানিকতলা বিধানসভায় বেটার রেজাল্ট করেছে, 150% জাম্প করেছে। আপনি অন্য বিধানসভার সঙ্গে এটা কম্পেয়ার করবেন না, কারণ আমাদের কোনো মুসলিম ভোট নেই, আমাদের 11খানা মুসলিম ভোট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে দ্য রেজাল্ট ইজ গুড। যেখানে বড় বড় জায়গায় বিজেপি জিতে গেছে, মানে কোনো মন্ত্রীর জায়গায় শশীপাজা মন্ত্রী ছিলেন ওই জায়গায়, বা অন্য জায়গায় জোড়াসাঁকো যেটা জায়গা ছিল, সেখানে যখন বিজেপি জিতে গেছে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে মানিকতলা যে একটা জায়গায় বিধায়কহীন অবস্থায় ভালনারেবল জায়গায় পড়ে আছে, সেই জায়গায় যখন মানিকতলা প্লাস করতে পেরেছে, আমি মনে করি আমার মানিকতলার লোকেদের কোনো জায়গায় কোনো খামতি নেই, কোনো ভুল নেই। তারা আমাদের সঙ্গে আছে, আমাদের পথ চলার সাথী। আমি কোনোভাবে তাদের সন্দেহ কোনো কাঠগড়ায় দাঁড় করাবো না। তারা আমাদের সঙ্গে আছে, তারা জান লড়িয়ে ভোট করে। কিছু সংখ্যক ভোট, হ্যাঁ নিশ্চয়ই বিজেপি কিছু না কাজ করে, হ্যাঁ নিশ্চয়ই জাত ধর্মর নামে ভোট পড়ে, কিন্তু দরজা খুলে যদি শ্রীরামকে দেখতে পায় তাহলে বিজেপি যেন শ্রীরামকে ভোট দেয়। দরজা খুলে যদি নিজের কাউন্সিলরকে দেখতে পায়, উন্নয়নকে দেখতে পায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পায়, তার সৈনিকদের দেখতে পায়, তার কার্যকর্তাদের দেখতে পায়, আমাদের কাউন্সিলরদের দেখতে পায়, আমাদের কর্মীদের দেখতে পায়, রাত বিরতে হসপিটাল যেতে যদি কাউকে লাগে সেখানে দেখতে পায়, অ্যাম্বুলেন্স ছুটে আনতে যদি কাউকে দেখতে পায়, করোনার ওই ভারী ভারী অক্সিজেন সিলিন্ডার আনতে যদি কোনো দেখতে পায়, আগুন লাগলে মানে কোনো সরকারের আগে যদি পাশের বাড়ির ছেলেটা যে তৃণমূল কংগ্রেসের কর্মী তাকে ঝাঁপাতে দেখতে পাওয়া যায়, যদি পুজো পুজো শীতলা পুজো, আমাদের এখানে খুব পুজো আচ্ছা হয়, শীতলা পুজো, ছট পুজো, এই জায়গায় যদি তাদের এই জলের জায়গা বানিয়ে দিতে হয়, তাদের যদি কোনো লাইটের সমস্যা হয়, তাহলে লাইট খারাপ হলে যদি জল জমে, আপনি কিন্তু প্যান্ট গুটিয়ে এখানে কিন্তু শান্তিকুণ্ডুকেই দেখবেন, আপনি কিন্তু প্যান্ট গুটিয়ে এখানে কল্যাণ চৌবেকে দেখবেন না। আপনি মাইকিং করতে করতে পাশের বাড়ির ছেলেটাকে দেখবেন। আমি কিন্তু আবার বলছি, আমি আমার নিজের জমিতে লড়ছি, আমি আমার বাড়িতে আছি, আমার বাড়ির লোক আমার সঙ্গে আছে। একেবারেই তিনি সকাল থেকে প্রচার করছেন শ্রেয়া পান্ডে, এবং প্রচারের ফাঁকে তিনি আমাদের আজ তাক বাংলাকে তিনি সময় দিয়েছিলেন এবং একেবারে সরাসরি লাইভে ছিলেন, এবং তার এই কিছুটা সময় আমরা আমাদেরকে তিনি দিলেন, তার জন্য আজ তাক বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে বলা যেতে পারে যে একেবারে প্রচার জমে উঠেছে, এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের একাধিক খুঁটিনাটি বিষয় এবং মানিকতলার মানুষদের জন্য বেশ কিছু বার্তা দিলেন। এবং তিনি কি কাজ, একটা বস্তিতে গেলে কোথাও একটা, আমি আপনাকে বলছি, আমরা বিবি লেনে একটা বস্তিতে গেছি, সেখানে
একটা লোক একটা জায়গা করে রেখেছে, বলছে এই দিদি দিদি তুমি শোনো শোনো শোনো। আলম কি? বলছে শোনো, ভেতরে আমার ঘরের ভেতরে এসো। আলম কেন? বলো এই দেখো আমার ছোট্ট মেয়ে তোমার জন্য ব্ল্যাক কফি বানিয়েছে। যে জায়গায় লোকে জানে যে আমি, শোনো সবসময় না সব পলিটিশিয়ান একরকম হয় না। একটা যদি কোনো জায়গায় হয় সবার সঙ্গে বসা হয়, তুমি এক ধরনের যদি লোক হও সেটা নয়। আজকে আপনার সামনে সাদা শাড়ি পরে একটা সিম্বল দিয়ে যে শ্রেয়া বসে আছে, এই চেয়ারে বাবা বসে এবং এই চেয়ারে ফ্রক পরেও শ্রেয়া কোনো না কোনো দিন বসে গেছে। এটা জানবেন যে ফ্রক পরা শ্রেয়া থেকে আজকে এই সাদা শাড়ি একটা সিম্বল পরা শ্রেয়াকে ওরা দেখছে। ওদের কাছে কিন্তু শ্রেয়া ওদের মেয়ে। কিছু লোক, একটা কথা আজ তাকের মাধ্যমে বলি, একটা বুয়া কাকু বলে আমার একটা কাকু আছে, আমার খুব ভালোবাসে, আমাদের বাবার দপ্তরে কাজ করে। আমি মেয়ে, আমার এরা বাবা, এরা আমার কাকা, এরা আমার জ্যাঠা, এরা আমার হাতটা ধরে কোনো জায়গা দেখালে আপনি বলবেন না যে বিজেপি এত নোংরা পার্টি। বলছে দেখেছো প্রার্থীর হাত ধরছে, প্রার্থীর গায়ে হাত দিচ্ছে, প্রার্থীকে দেখে কাঁদছে। বিজেপি এই নোংরামি আমার সঙ্গে করবে না। ওই ছবিটাকে আমরা দেখলাম বিজেপির আইটি সেল সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে। ওই আইটি সেল সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে। শ্রেয়া পান্ডে বদলাবে না, ওটা আমার বুয়া কাকু, ওটা আমার বাবার ছোট ভাই, আমার কাকা। যখন ছোটবেলায় ছিলাম তখন কোলে করে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত। আমার এখানে উত্তর কলকাতায় বাবা মানে বাবা, কাকা মানে কাকা, জ্যাঠা মানে জ্যাঠা, দাদা মানে দাদা। তোমাদের মতো নোংরা ইউপির রাজনীতি আমার নর্থ ক্যালকাটায় করতে আসবে না, আমার মানিকতলা বিধানসভায় করতে আসবে না। আমরা পরিবার হিসেবে 11তম নির্বাচন লড়ছি। 6 বার সাধন পান্ডে 9 বারের জন্য সাধন পান্ডে হয়নি, ওই 6 বার বটতলা থেকে সিপিএম কে তাড়িয়ে সাধন পান্ডে হয়েছে বিরোধী পার্টিতে থেকে। 9 বার আমার বাবা কাকা দাদা জ্যাঠা, আমার ছোট ভাই বোন, আমার হাত ধরাটা আমি অ্যালাউ করি, কারণ তোমাদের মতো নোংরামি আমাদের এখানে হয় না, তোমাদের মতো কালচার আমাদের এখানে হয় না, তোমাদের মতো অসভ্যতা আমাদের এখানে হয় না। আর যদি সেটা হয়, তোমাদের ক্যান্ডিডেটের নাম আমি বলতে চাই না, কিন্তু আপনি দয়া করে আপনাদের যার এই দ্রৌপদী নামে ফেমাস রূপা গাঙ্গুলি, আমার এক সময় আমার কাকার বাবা, বারবার দেখি কাকা আর কাকার রিলেটিভ, অ্যাকচুয়ালি আমার কাকার স্ত্রী ছিলেন। আপনি আপনাদের বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে সবাইকে জিজ্ঞেস করে নিন যে নোংরামিটা আপনারা আমার সঙ্গে করছেন। তারাও, আমার জ্যাঠা কাকা, আমার বাবা মারা যেতে তারাও কিন্তু দুঃখ প্রকাশ করেছে। আমার সঙ্গে নোংরামি করে আপনি পার পাবেন না। সোনালী গুহ আমার এখানে আমার ব্যাপারে 2021 আমার বাবার সময় এসে অসভ্যতা করে গেছে। আমার সঙ্গে অসভ্যতা করে আমার একটুও দুঃখ লাগবে না। আর আমার কাছে ম্যাটার করে আমার পরিবার, আমার মানিকতলা আমার ব্যাপারে কি ভাবছে। আপনি আর আপনার নোংরা চিন্তা কি আমার ব্যাপারে ভাবছেন। ট্রোলার্সদের আমি থোড়াই কেয়ার করি, পাত্তাই দিই না। জাস্ট যাও, ভাগ।